তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় প্রশাসন এক প্রতিশাখায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা এখানে, 8 মাঘ 1432 বঙ্গাব্দ, ইংরেজি 23 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, অর্থাৎ জানুয়ারি মাসের 23 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আর অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1-2-2026 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সীমা, সকল পদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর লাগবে। 2 বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ 2 নং এবং 4 নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। আর এমনি নর্মালি আপনাদের সকলেরই 18 থেকে 32 বছর লাগবে 1-2-2026 খ্রিস্টাব্দ তারিখে। পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 220টি। বিশাল পদ, আপনারা সকলেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে আপনি এই পদে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল 6 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাদের নিয়োগ অনুযায়ী যে পরীক্ষা হবে ওই সকল পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হওয়া লাগবে। ফটোকপি অপারেটর, বেতন গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। পদ সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালায় তফসিল 6 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম ক্যাশ সরকার, বেতন গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালায় তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে এই পদে আবেদন করতে পারবে, তবে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 ও বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 70টি। বিশাল পদ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 90টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস বা ডিগ্রি পাশে আপনারা এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ ইংরেজি 30 শব্দের গতি এবং বাংলা 25 শব্দের গতি সহ ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম হিসাব সহকারী, বেতন গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা। পদ সংখ্যা 59টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিধিমালায় তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।